সবাইকে আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মোহাম্মদ তাসলিমুর রহমান। আমি একজন প্রফেশনাল। আজকে বেসিক্যালি আমি কথা বলবো মোস্ট একটা ইম্পর্টেন্ট বুক রিভিউ নিয়ে। বইটা হলো বেসিক্যালি ওয়ান অফ দ্য গ্রেট বুক ইন দ্য ওয়ার্ল্ড, কল্ড ফ্রম গুড টু গ্রেট টু আনস্টপেবল। সো এই বইটার কিন্তু আরেকটা সিরিজ আছে, গুড টু গ্রেট। এটা সেকেন্ড সিরিজ হলো, এটা আপগ্রেড করেছি। ইট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট বুক। তো আজকে এটা নিয়ে আমি একটু রিভিউ করবো আপনাদের সাথে, হুইচ ইজ ট্রান্সফর্ম ইউর লাইফ। আই ক্যান স্টার্ট উইথ দ্যাট যে আপনি কি আসলে গুড থেকে গ্রেট, গ্রেট থেকে আনস্টপেবল হতে চান কিনা, সেটা হলো আসলে মেন। দেন তাহলে আজকে আপনি রিলেন্টলেস আপনার মাইন্ডসেট কমপ্লিটলি চেঞ্জ করে দিবে। দিস ইজ নট দ্য মোটিভেশনাল বুক, দিস ইজ দ্য রিয়েলিটি চেক ইন ইউর লাইফ। সো কোর মেসেজ হলো আসলে বেসিক্যালি একটাই এখানে ইম্পর্টেন্ট জিনিস। ডক্টর টিম গ্রোভার, ওয়ান অফ দ্য কম্পিটেন্ট রাইটার অ্যাক্রস ইউনাইটেড স্টেটস, অ্যান্ড উনি বলেছেন যে অ্যাকচুয়ালি সাকসেস শুধু ট্যালেন্ট না, হার্ডওয়ার্কও না, রিয়েল সাকসেস হলো মাইন্ডসেট প্লাস মেন্টাল টাফনেস। আমি যদি বেসিক্যালি অলিম্পিক প্লেয়ার দিকে তাকাই, আসলে মেন্টাল টাফনেস এবং মাইন্ডসেট দুইটা কম্বিনেশনে দেয়ার আসলে রিলেন্টলেস, আনস্টপেবল, কেউ থামা রাখতে পারছে না। হ্যাঁ, এই বুকে তিনি দেখান যে টপ পারফর্মার অ্যাক্রস ওয়ার্ল্ড ডিফারেন্ট ভাবে আসলে চিন্তা করে, আরো প্রেসার ব্রেক করে করে না। ইউ ডোন্ট বিকাম আনস্টেবল বাই বিং কমফোর্টেবল, you become unstable by being relentless. So this is very important in our across life progress. And three powerful concept, um, cooler versus closer versus cleaner. এখানে তিনটা টপিকস কথা উনি আসলে বলেছেন। একটা হলো কোডার, কোলার। কোলার হলো এভারেজ সেট প্লেয়ার। আমরা তিন ধরনের মানুষ পৃথিবীতে থাকে। একটা হলো কুলার, যিনি এভারেজ সেট প্লেয়ার। তারপর হচ্ছে ক্লোজার, যিনি পারফর্মস আন্ডার প্রেসার, প্রেসার নিয়ে পারফর্ম করতে পারে, মোটামুটি হি ক্যান ম্যানেজ থিংস। বাট এক্সট্রাঅর্ডিনারি হু, যেটা হলো আসলে যেটাকে আমরা বলি অলিম্পিক প্লেয়ার, হ্যাঁ, দেয়ার বেস্ট চ্যাম্পিয়ন, হ্যাঁ, লাইক তাকে বলে ক্লিনার, যে আনস্টেবল পারফর্মার। সব কোয়ালিটি আছে, একটা হচ্ছে আনস্টেবল কন্টিনিউ। ক্লিনাররা রুলস ফলো করে না, ওরা নিজের রুলস ক্রিয়েট করে, বেঞ্চমার্ক ক্রিয়েট করে, যেটাকে বলো এমব্রেস ইউর ডার্ক সাইড। সো মিস্টার গ্লোভার বলেন যে আসলে অ্যাঙ্গার, ইগো, অবসেশনস, এগুলা আসলে ব্যাড না, খারাপ কিছু না। কন্ট্রোল করলে কিন্তু ওই জিনিসগুলো আপনার আসলে পজিটিভ ইন্ডিকেশন হিসেবে, ট্রুথ হিসেবে কাজ করে। সো টপ পারফর্মার basically use emotions, not get used by emotions. They can manage actually everything. So pressure versus privilege. Most people pressure they follow করে, but unstable থাকতে থাকে তারা। বেসিক্যালি প্রেশার মিন্স ইউ আর ইন দ্য গেম। প্র্যাকটিক্যাল টেকওয়ে যদি আমি এখানে নিয়ে আসি, ডেইলি লাইফে অ্যাপ্লাই করবো কিভাবে সেটা নিয়ে আসলে কথা বলা। লাইক কমফোর্ট জোন ছেড়ে বের হয়ে আসা উচিত আমাদের, ইচ এন্ড এভরি ওয়ান। এবং এক্সকিউজ বন্ধ করুন, এনি এক্সকিউজ আসলে বন্ধ করতে হবে আমাদের। ডিসিপ্লিনকে হ্যাবিট আসলে কনফার্ম করতে হবে, মানে আমাদের আসলে প্র্যাকটিস নিয়ে আসতে হবে। অলওয়েজ নেক্সট লেভেল টার্গেট করতে হবে আমাদের, একটা কমপ্লিট করে আরেকটা কোনো এভাবে। সো রিমেম্বার, নেভার বি স্যাটিসফাইড, অলওয়েজ ওয়ান্ট মোর। সো আমি লাস্টে যেটা আসলে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, যদি আপনি লাইফে এভারেজ থেকে রিয়েল আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চান পৃথিবীতে, তাহলে কিন্তু আমাদেরকে আসলে রিলেন্টলেস মাস্ট আসলে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটা ফলো করতে হবে। সো আমি আজকে যে কথাগুলো বললাম সেখানে আসলে আমি যদি জাস্ট কনক্লুশনে আসি, সেটা হলো আলট্রা এক্সট্রা এফোর্ট, যেটাকে আমি বলি, রিলেন্টলেস টিচেস আস নট হাউ টু বি সাকসেসফুল বাট হাউ টু বি বিকাম। সো যে এই বইটা আসলে মানুষের লাইফে ট্রান্সফরমেশন করে দেয়। এবং আমরা যে কোনো প্রজেক্ট, যে কোনো আমার কেপিআই, যে কোনো অফিসের ওয়ার্ক, আমার স্টুডেন্টের ক্ষেত্রে আমার চ্যালেঞ্জিং টাস্ক আমার কমপ্লিট করা, রেজাল্ট অর্জন করা, সেটা করতে গেলে আসলে এই বইটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের লাইফ ট্রান্সফর্ম হবে। সো লাস্ট টাইম বলবো, ইউ ক্যান, আমি বইটা নিয়েছি বুক ব্রিজ গ্লোবাল নামে ফেসবুক পেজ থেকে, ইউ ক্যান ফলো দেয়ার ফেসবুক পেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।